আজকে আমার ছোট বোন আমাদের সবাইকে সবজি পকোড়া বানিয়ে খাওয়ালো। অনেক টেস্ট হয়েছে খেতে, আর গরম গরম তো অনেক মজা, দেখে বুঝতে পারছেন ধোয়া উঠতেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো আমার ছোট বোন আমাদের আবদার যে আমাদের কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে, তাই বড় বোনেদের আবদার তো সে ফেলতে পারে না, তাই সে চলে আসলো সবজি পকোড়া বানাতে। এখানেও পাতাকপিটা ভালোভাবে কুচিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, ও যেটাই বানাক না কেন ওর হাতেরটা কিন্তু অনেক মজা লাগে খেতে। ও মাঝে মাঝে নুডলস রান্না করে, সেটা অনেক টেস্ট হয়। সবসময় বানাইতে চায় না, যখন আমরা বাড়িতে আসি আমরা ওকে বানিয়ে বানিয়ে খাওয়াই। বাড়ির ছোট মেয়ে তো, তাই একটু বেশি আদরে। তাছাড়া আমরা যখন বাড়িতে আসি তখন আমি একদিন নাস্তা বানাই, ও একদিন নাস্তা বানায়, আমার বড় বোন একদিন নাস্তা বানায়। এভাবে আমাদের দিন চলে যায়। আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। জীবনে যাদেরকে আপন ভেবেছি তারাই পর হয়ে গেছে, আর যাদেরকে পর ভেবেছিলাম তারাই আপন হয়ে আছে। তো আপনাদের গোপন কথা আপনাদের মাঝেই রাখবেন। এমন কাউকে বলবেন না যে পরবর্তীতে সেটা শত্রু হয়ে আপনার উপর প্রতিশোধ নিতে পারে। এখানে ফুলকপির সাথে কিছুটা সিম আর কিছুটা আলুও দিয়েছে। ও ভালোভাবে ধুয়ে এখানে এখন লবণ, গুঁড়া মরিচ, আস্ত জিরা দিচ্ছে। ও জিরা দিচ্ছে আর বলতেছে যে তুমি কি জিরা খাও? আমি কই হ্যাঁ আমি জিরা খাই, ওই জন্য আরও বেশি করে দিচ্ছে। তারপর এখানে হলুদ এবং আদা রসুন বাটা দিল, আর একটা ডিম ভেঙে দিল। এখন পরিমাণ মতো একটু ময়দা দিয়ে সে ভালোভাবে এটা মাখিয়ে নিবে। আমি এর আগে ফুলকপির চপ খেয়েছি, বাঁধাকপির বড়া খেয়েছি, কিন্তু এরকম সবজির পকোড়া খাই নাই। তো আজকে খেয়ে দেখবো কেমন লাগে। ওই যে মাখতেছে ভালোভাবে, হাতে সব কিছু ম্যাশ করতেছে। আসলে ভালোভাবে না মিলাইলে এটা তো ভালো হবে না, তাই সে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো ওর মাখানো প্রায় শেষ, এখন ভাজবে। আমার বোন আগে থেকে চুলায় তেল সহকারে কড়াই বসিয়ে দিয়ে রেখেছিল যাতে তেলটা গরম হয়ে যায়। তো এই তো বানাচ্ছে একটা একটা করে। আমি দেওয়ার সময় ভিডিওটা উঠাইতে পারিনি, সরি, আপনাদের দেখাতে পারলাম না। তো এটা আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে, যেহেতু সব কিছুই কাঁচা সবজি দিয়ে বানানো। তো ভালোভাবে জাল না হইলে তো ভেতরে সেদ্ধ হবে না। তো আস্তে জাল দিয়ে ও সব কয়টা পকোড়া ভেজে নিল। আর কালারটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটা ইয়ামি হয়েছে। আর হ্যাঁ, বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাহলে একটা তিতা তিতা ভাব আসবে। তো এই যে দেখেন, আমি আবার একবার দেখাই দিলাম যে কীভাবে ও দিচ্ছিল আস্তে আস্তে করে। আর হ্যাঁ, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আর গরম গরম তো এটা তো কোনো জবাবই হয় না, অসাধারণ হয়েছে খেতে। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পকোড়া খেতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমিও কিন্তু খুব ভালোবাসি খেতে। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।